আশা ছিল যে একটা ম্যাচ খেলবো, সো খেলতে পারি নাই, একটু তো কষ্ট লাগে। দেখেন উপরওয়ালা যেটা কপালে লিখে রাখছে সেটার উপরে তো আর কেউ কোনো কিছু করতে পারবে না। মাঠের ভিতরে এক চিত্র, বাইরে আরেক চিত্র। সো বাইরে খুব ফ্রেন্ডলি। দর্শক আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলাম। এলপিএলে খেলতে এসেছেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে, এখনও মাঠে নামেননি। কথা বলবো তার সঙ্গে। গতবারও এলপিএল খেলতে এসেছেন, এবারও এসেছেন, কেমন আতিথ্যতা পেলেন? হ্যাঁ, অবশ্যই ভালো। লাস্টবার যখন এসেছিলাম তখনও তাদের এনভায়রনমেন্ট খুব ভালো ছিল, এবারও আসছি, সো ভালোই লাগছে। নিলামে দল পাননি, কিন্তু পরে আপনাকে আসলে কিভাবে নেওয়া হয়েছে বা প্রসেসটা কী ছিল? আমি যখন ওয়ার্ল্ড কাপ থেকে আসছি, সো তখন আমার এজেন্টকে তারা নক করেছিল, তো আমার এজেন্ট আমাকে জানিয়েছে বিষয়টা, পরে আমি একদিন পরে আর কি কনফার্ম করেছি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়া হয়, মাঠের ক্রিকেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। সেই দলের ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন সানাকে আপনার দলে আছে, তাদের সঙ্গে কি কথা হয়েছে বা আসলে এনভায়রনমেন্টটা কেমন? হ্যাঁ, অবশ্যই ভালো। মাঠের ভিতরে এক চিত্র, বাইরে আরেক চিত্র। সো বাইরে খুব ফ্রেন্ডলি, ভিতরে হয়তো দেশের জন্য সবাই তো সবার সেরাটা দিতে চায়। সো সেক্ষেত্রে বাইরে সবাই খুবই ভালো, মিশুক আর কি। হাসারাঙ্গা, ম্যাথিউস ওদের সঙ্গে কথা হয়েছে কিনা? হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে। কি বলেছে? বলেছে ওয়েলকাম, সো আমাদের এক হয়ে খেলতে হবে, সো ম্যাচ বাই ম্যাচ আমাদের চিন্তা করতে হবে এইসব। বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হেরেছে, সেই ম্যাচটা হারার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং অনেকেই ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন, যেহেতু আপনি আসলে ওই দলের সঙ্গে ছিলেন। আপনি আসলে এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আসলে তারা খুব ক্রিকেটকে ভালোবাসে এবং কি তারা সবাই চায় যে জিততে। সো হারলে হয়তো তারা অনেক কিছু বলে আর কি। সো এটা হয়তো তাদের আমাদেরকে হয়তো অতিরিক্ত ভালোবাসে অ্যান্ড আমাদের কাছে অনেক কিছু চায় আর কি ক্রিকেটের কাছে, দেশের ক্রিকেটের কাছে। সো হারলে পরে দু একটা কথা বলবেই। সো ভক্তদেরকে আপনারা আসলে কিভাবে আশা দেখাবেন, যেহেতু তারা আশাহত হয়ে গেছে, বা কি বলবেন তাদের বিষয়ে? অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা ভালো খেলতে পারি। হয়তো অনেক সময় খারাপ সময় যায়, সেই সময় সাপোর্টটা অনেক জরুরি, কারণ প্রতিটা মানুষের জীবনে গুড টাইম ব্যাড টাইম যায়। সো সেটা আমাদের ক্ষেত্রেও যায়। সো চেষ্টা করব যে নেক্সট টাইম আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে। বাংলাদেশ যে এবার আফগানিস্তানের সঙ্গে হেরেছিল, সেই ম্যাচে একটা মোমেন্ট ছিল সাকিব আল হাসান ডাগ আউটে বসে আছেন খুব আয়েসিভাবে। সেটা নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে, যে ভক্তরা প্রশ্ন তুলেছেন যে সাকিবের নিবেদন নিয়ে। আসলে আপনি তো আসলে সেখানকার অবস্থাটা দেখেছেন, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? না, আসলে উনি উনি কীভাবে বসেছিল সেটা আমি দেখিনি, বাট উনি যখন আমাদের সাথে মিশছে বা উনি কতটুকু মানে টিমের জন্য ফিলিংস, সেটা তো আমরা জানি। সো এটা আসলে কিছু বলার নাই আর কি। উনি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং কি ম্যাচের সময়, ব্যাটিংয়ের সময়, বোলিংয়ের সময়, ফিল্ডিংয়ের সময় ওনার যদি এফোর্টটা আপনি দেখেন, সো জাস্ট আপনি যদি এফোর্টটা খেয়াল করেন তাহলে বুঝবেন যে উনি কতটুকু ছিল, ডেডিকেটেড ছিল। একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। তাকে অনেকে দাবি তুলছে যে রিয়াদ সাকিবদের এখনই অবসরে যাওয়া উচিত বা অবসরে যাওয়া প্রয়োজন। এই বিষয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা? দেখেন, এটা তো তাদের ব্যাপার। আমি তো আসলে পার্সোনালি কারোর জিনিস নিয়ে কিছু বলতে পারবো না এবং কি চাইও না। এটাই বলতে চাই যে উইকেটটা ছিল এবার বোলিং ফ্রেন্ডলি, সো একটু স্কোরিং করা একটু টাফ ছিল। বাংলাদেশ দল একসময় স্পিন নির্ভর দল ছিল, সেই দলটা এখন 3 জন পেসার নিয়ে মাঠে নামেন এবং বাংলাদেশের 3 জন পেসার এলপিএলে খেলতে এসেছেন। এইটাকে কীভাবে দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই এটা ভালো দিক, কারণ যদি ফ্র্যাঞ্চাইজি লিগে সবাই এরকম সুযোগ পায়, ইমপ্রুভ করতে পারবে নিজেকে। সো এটা সেই ক্ষেত্রে অনেক ভালো, কারণ এখানে অনেক বড় বড় ব্যাটসম্যানরা খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে। সো তাদের সাথে খেললে হয়তো বা অনেক কিছু শেখা যায়, প্লাস অনেক সাহস, সব কিছু ইজিলি করা যায়, এরকম একটা থাকে, মন মানসিকতা। হ্যাঁ, আপনি আসলে এলপিএলে ডাক পেয়েছেন, এর গতবার এসেছিলেন, আইপিএলে ডাক পেয়েছেন, কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে আপনাকে নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায়নি। আইপিএলটা খেলতে দেওয়ানি, এরপর বিশ্বকাপে আসলে একটা ম্যাচও মাঠে নামতে পারেননি। একটু কি বেশি খারাপ লেগেছে, হতাশ হয়েছেন? দেখেন, উপরওয়ালা যেটা কপালে লিখে রাখছে সেটার উপরে তো আর কেউ কোনো কিছু করতে পারবে না। সো যা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট আমার আশা ছিল যে একটা ম্যাচ খেলবো, সো খেলতে পারি নাই, একটু তো কষ্ট লাগে, বাট ইনশাল্লাহ নেক্সট টাইমে সুযোগ পেলে ভালো করে করার চেষ্টা করব। এই যে আসলে সুযোগ পান নাই, খেলতে পারেন নাই, জাতীয় দল নিয়ে বা সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আছে, আপনার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো ফিট থেকে ভালো কিছু করা, উইনিং পারফরমেন্স দেওয়া দলকে, এইটাই।
আপনার বিপক্ষ দলে তাসকিন, তাওহিদ হৃদয়, এলপিএল হয়তো তাদেরকে পাবেন, কার উইকেটটা নিতে চান? দেখেন উইকেট তো আসলে বলে গিয়ে নেওয়া যায় না, চেষ্টা করবো ভালো বোলিং করা, যদি তারা মিস্টেক করে তখন পাবো ইনশাল্লাহ। এলপিএল নিয়ে আপনার ব্যক্তিগত লক্ষ্যকে? ব্যক্তিগত লক্ষ্য যেহেতু আমাদের সামনে টেস্ট খেলা আছে, সো এখানে আরও গেম ফিটনেসটা আরও যাতে একটু ইমপ্রুভ করতে পারে। শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতি, এলপিএল সব মিলে কেমন লাগে, বা বিপিএল এর সঙ্গে এই টুর্নামেন্টের পার্থক্যটা কোথায়? পার্থক্য বলতে খুবই ভালো, আমাদের ফ্র্যাঞ্চাইজিসটা অবশ্যই আমরা যখন খেলি তখন দেশীয় প্লেয়াররা থাকে অনেক, সো এখানে ওদের দেশীয় প্লেয়ার, সো পার্থক্য বলতে সব কিছুতে ঠিকই দেখতেছি, সব দেশের মধ্যে সব কিছু ঠিকঠাক, গুড। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল, আশা করি ভালো করবেন। ওকে, দর্শক কথা বলছিলাম শরীফুল ইসলামের সঙ্গে, যিনি আসলে বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, কিন্তু এলপিএলে দল পেয়েছেন, ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন এবং তিনি আশা রাখছেন যে নিজের সেরাটা দিতে চান এবং শুধুমাত্র তাওহিদ হৃদয়, তাসকিন না, যেখানে যার সুযোগ পান সেই উইকেটটাই নিতে চান। আমরা আশা রাখছি যে শরীফুল ইসলাম দারুণ একটা এলপিএল কাটাবে, সেই প্রত্যাশা রাখি। হোসাইন আরমান, ডাম্বুলা, শ্রীলঙ্কা।